অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর 20 শ্রেষ্ঠ মামুন শিকদার তার মেয়ের মৃত্যুশোকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। বাবা! অবাক লাগছে, আমি তোমার জীবন বাঁচালাম, অথচ সামান্য কৃতজ্ঞতাটুকু না জানিয়ে চোরের মতো পালিয়ে যাচ্ছিলে। প্রতিশোধের আগুন আমার বুকে দাও দাও করে চলছে। প্রতিশোধের আগুনে তো আমিও জ্বলছি। আমার বাবা মার হত্যার প্রতিশোধ যে আমাকেও নিতে হবে, আর প্রতিশোধ নিতে হলে সুপরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে। তাছাড়া শক্তিরও প্রয়োজন আছে। শত্রুরা আমার আইনের শক্তি কেড়ে নিয়েছে সত্যি, কিন্তু আমার দেহের শক্তি এখনো আছে। আর তোমার সেই শক্তি এবং আমার শক্তি এক হয়ে প্রতিশোধের আগুনে ওদের পাপের সাম্রাজ্য ধ্বংস করে দেবে। বাবা, তোমার আদর্শে চলতে গিয়ে পথে পথে ঠোকর খেয়েছি, তোমাকে হারিয়েছি, রকির জন্য রীতার মতো বোনকে হারিয়েছি। আমি আর কাউকে হারাতে চাই না বাবা, কাউকে না। বাবা, আমি এমন এক হতভাগা আছে, বেঁচে থেকেও কারো সামনে যেতে পারছি না, কারণ সবাই জানে আমি মরে গেছি। আমি রাজাকে কবর দিয়ে নতুন রাজা হয়ে যাব। টমাস হাজারি ও রকিদের মতো লোকদের আমি শায়েস্ত করব। কি ব্যাপার জানো না? হাজারি সাহেব তোমাকে নতুন পাঠিয়েছেন। এই যে চোরাই মাল নিয়ে যাচ্ছ, তার জন্য কমিশন দিতে হয়। মাল ছাড়ো। যে পোশাকটা গায়ে আছে এটা ন্যায়ের পোশাক। এই অস্ত্র শুধু ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। ঘুষ যদি খেতে হয় তাহলে এই পোশাকে কেন? ভবিষ্যতে যদি এই পোশাকে ঘুষ খেতে দেখি তাহলে শরীরের চামড়া তুলে নেব।
সর্বনাশ হয়ে গেছে।